দেখো এখন আমার বেস আছে পুরোপুরি খালি, ঠিক আছে না? এখানে লেখা আছে *1.0, মানে হচ্ছে গিয়ে তোমার এক লেভেলে ধরে আছে, ঠিক আছে নাকি? এক লেভেল যদি ধরে আমি চলি, ইনকামটা হচ্ছে আমার 1 × 1, যেন যতটুকু যা আছে কিছু তো নেই, তবে ওই *1 দেওয়া আছে, মানে যা ইনকাম হবে তার *1ই হবে আপনার ইনকামটা, ঠিক আছে না? তার সাথে *1 করে ইনকামটা হবে। তো এখন এখানে কিছু নেই, ঠিক আছে না? তাহলে এখন আমাকে কি করতে হবে? এই যে সাইডে দেখতে পাচ্ছ 3 তলা বিল্ডিং দাঁড়িয়েছে না? তো এটাকে আমি 3 তলা করব, এবং এইগুলোতে আমাকে এখানে পেট রাখতে হবে। এই যে 6টা রাখার প্লেস দিয়েছে, হ্যাঁ 6টা পেট থাকবে ম্যাক্সিমাম একটা বিল্ডিংয়ে, মানে একটা ফ্লোরে 6টা পেট থাকবে, ঠিক আছে না? তো এবার আমার কাছে এখন দেখো এই জায়গাটাতে আছে কত? দেখো এক টাকা করে বাড়ছে, মানে 1% করে বাড়ছে, মানে 1 টাকা করে দেখো বাড়ছে, প্রত্যেকটাতে 1 টাকা করে বেড়ে যাচ্ছে, যেহেতু *1 আছে এখানে। তাহলে এখানে আমাকে টাকা বাড়াতে হবে, অর্থাৎ এখানে আমি যদি বিল্ডিংকে যদি আমি আপগ্রেড করি, তাহলে কিন্তু আমার টাকার পার্সেন্টেজটাও বাড়বে, এবং আমার মানে টাকার অ্যামাউন্টটাও বাড়বে, সাথে পেডও আমাকে টাকা দিতে থাকবে। তাহলে আমি বিল্ডিংটাকে আপগ্রেড করব কিভাবে? সেটা তো বিল্ডিংকে আপগ্রেড করতে হলে এখানে দেখতে পাচ্ছ রিব্রিথ বলে একটা জিনিস আছে, এখানে এলাম। এবার দেখো এখানে আমাকে চেয়েছে কি, যে একটা বিল্ডিংকে তুমি আপগ্রেড করতে হলে এখানে 10,000 টাকা লাগবে, এবং এখানে এই পেডটাকে লাগবে, ঠিক আছে না? মানে এটা কোনটা? কাঁকড়া, যেটা আমরা বলি কাঁকড়া। তো ওই কাঁকড়াটাকে ধরতে হবে আমাকে। তো কাঁকড়াটা আমি পাবো কোথা থেকে? না, এইখান থেকে। দেখো কাঁকড়া যাচ্ছে, কিন্তু এর রেট আছে কিন্তু 5,600, এই যে নিচে 5.6 লেখা আছে না, 5,600 রেট আছে। তাহলে আমার কাছে এখন আছে 625 টাকা, নিতে পারবো না। তাহলে আমাকে কিনতে হলে 5,600 টাকা লাগবে। তাহলে আমি সেকেন্ড আইডি থেকে আমি কিনে নিচ্ছি তোমাকে দেখানোর জন্য, যদিও তোমাদেরকে। দেখো সেকেন্ড আইডি থেকে আমি কিনে নিলাম কাঁকড়াটাকে। এবার এইখানে কাঁকড়াটা চলে আসবে, যে তোমার এখানে জায়গা এই আইডিতে, মানে এখানে জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, আইডি চলে এলো। এবার আমি এখান থেকে এই কাঁকড়াটাকে নিয়ে চলে গেলাম আমার এই আইডির যে ঘরটা আছে, ওই ঘরে নিয়ে যাচ্ছি কাঁকড়াটাকে, ঠিক আছে না? দেখো এখানে কাঁকড়াটাকে আমি রেখে দিলাম। তাহলে দেখো এবার আমাকে টাকা দিতে আছে, এখানে টাকা দিচ্ছে, ঠিক আছে না? কত দিচ্ছে না, এখানে দেখো এই যে লেখা আছে না 26 টাকা, 62 টাকা পার সেকেন্ড, মানে পার সেকেন্ড আমাকে 62 টাকা করে দিচ্ছে। এখনও কিন্তু এখানে কিন্তু লেভেল কিন্তু 1ই আছে, কারণ আমি একে যতক্ষণ না আপগ্রেড করবো, অর্থাৎ এই বিল্ডিংটাকে, মানে এই ফ্লোরটাকে যতক্ষণ না আমি 2 ফ্লোরে নিয়ে যাবো, সেকেন্ড ফ্লোরে নিয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত আমি, মানে এটা তো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে নিয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু টাকা এখানে কিন্তু গুণিতকটা, মানে এই যে গুণিতক 1.0 কিন্তু বাড়বে না। যে কারণে আমাকে এটা আপগ্রেড করতে হবে। আপগ্রেড করতে ফার্স্ট আপগ্রেডে কি চেয়েছে? কাঁকড়া চেয়েছে, কাঁকড়া আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার এখন দেখো আপগ্রেড হবে না কেন? আমার টাকা হয়নি, কারণ এখানে আমার 2,600 টাকা আছে, তো আমার দরকার কিন্তু 10,000 টাকা। তাই জন্য আমি একটা শর্টকাট মেথড ইউজ করব, সেটা হচ্ছে কি, এইখান থেকে আমি কিছু জিনিস নিয়ে নেবো। তার জন্য আমাকে এই যে একটা হাঁস মতো কিছুটা যাচ্ছে না, ওইটাকে আমি কিনে নিই, দাঁড়াও। আরে হবে না, পালিয়ে যাবে, চলো ওই না, না হয়ে যাবে, দাঁড়াও, কিনতে দাও ওটাকে। কিনে নিয়েছি। এবার এবার দেখো তুমি যখন একা খেলবে, একা তো এটা স্টার্ট হবে না প্রথমত, মানে এটা কাস্টম করে যেহেতু খেলছি, কাস্টম করে খেলছি, তো একা স্টার্ট হবে না, কারো কাছে নিয়ে খেলতে হবে। এবার এটা কোনো তোমার, তুমি যদি মোবাইলে খেলো তো ডবল আইডি তো ক্রিয়েট, মানে খুলতে পারে না কোনো একটা তোমার এমন বান্ধবীকে নিয়ে আসবে যে হয়তো চুরি করবে না, ঠিক আছে না? যাতে এই পেটগুলো যাতে চুরি করে না যায়। যেমন আমি এখান থেকে কি করছি, এরকম তুলছি, দিয়ে নিয়ে চলে যাচ্ছি, দেখো তুলবো, এরকম এরকম তুললাম, দিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটাকে বলে চুরি করা, ঠিক আছে না? এখানকার ইয়েতে বলে চুরি চুরি করা, যেন এটা যেন না করে। আর এবার তুমি এরকম এনে এটাকে রেখে দিলে, দিলে কি হচ্ছে, একটু বেশি টাকা দিচ্ছে। তো এ কত দেবে? না 9.6 বিলিয়ন দেবে পার, নেই 9.6 বিলিয়ন নিয়েছে কেনার জন্য, পার সেকেন্ডে দেবে 1.3 মিলিয়ন দেবে, ঠিক আছে না? তাহলে আমার 15 মিলিয়ন হয়ে গেছিলাম, রিসিভ করলাম। দেখো এবার এখানে দেখো আমার 10K কিন্তু পূরণ হয়ে গেছে। এবার আমি যদি এখানে প্রেস করি, এটা কিন্তু আমার আপগ্রেড হয়ে যাবে। তাহলে আমি এটাকে, দেখো এটা কিন্তু আপগ্রেড করলে এই পেটটাও কিন্তু আমার চলে যাবে, মানে এই যে পেটটা, এই পেটটাও কিন্তু আমার চলে যাবে আপগ্রেড করলে, ঠিক আছে? এটা তো চলেই যাবে, মানে এটা তো চলেই যাবে, সাথে এটাও কিন্তু চলে যাবে, ঠিক আছে? এবার দেখো আমি যখন আপগ্রেডটা করবো কি হচ্ছে, দেখো এবার আমি এখানে প্রেস করলাম, 10K আমার কমপ্লিট, কাঁকড়াও আমার ঘরে আছে। তাহলে আমি এই করে এখানে আপগ্রেড ইয়েস বলছে, আপগ্রেড করে দিলাম। সেকেন্ড লেভেল হয়ে গেল, দেখো দুটো পেডই আমার চলে গেছে কিন্তু, ঠিক আছে না? তাহলে আমার সেকেন্ড লেভেল হয়ে গেছে, কিন্তু সেকেন্ড লেভেলে দেখো সেকেন্ড, মানে এটা ফার্স্ট ফ্লোর, ওটা দেখো
একটাই কিন্তু আমাকে পেট রাখার জায়গা দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি টোটাল এখন পেট কটা রাখতে পারবো? নিচে হচ্ছে এখানে তিনটে, তিনটে ছটা, আর ওপরে একটা, 7টা পেট রাখতে পারবো। এই তো এবার 7টা পেট রাখলে আমার তো এখানে যেমন দেখো, যেমন তোমার বিআরএ বা সিএসটিএসে যেমন হয় না যে র্যাঙ্কে টপ লেভেলে থাকা বা সেরকম, এটা হচ্ছে র্যাঙ্কিং, কে কোথায় আছে। এবার এটা 1 ঘন্টা অন্তর কিন্তু আপগ্রেড হয়, লেখাও আছে যে 1 ঘন্টা অন্তর কিন্তু আপগ্রেড হয়, ঠিক আছে না? তাহলে না, আপডেট হয়। তো দাঁড়াও, স্ক্রিনটা লোডিং হতে দাও। এবার দেখো এখানে দেখো আমার কিন্তু এখন 0 আছে, তাই জন্য আমি এখন কোথায় আছি না 121 প্লাস, মানে 120 প্লাস, মানে 120রও সেদিকে আছি আমি। তাহলে আমাকে এর ভেতর ঢুকতে হলে এই পয়েন্টটাকে অর্থাৎ এই স্কোরটাকে বাড়াতে হবে, ঠিক আছে না? এই যে স্কোরটাকে বাড়াতে হবে। এবং এখানে এলে দেখো এখানে আমার 60 হয়ে গেছে, আমি যেহেতু দুটো পেড নিয়েছিলাম এবং একটা লেভেল উঠিয়েছি ঘরটাকেও, তাহলে আমার এখানে 60 পয়েন্ট আমি কিন্তু পেয়েছি। তারপরে কিন্তু এখানে আমাকে ফার্স্ট লেভেলে আসতে হলে কত করতে হবে? 23,219 করতে হবে। তাহলে এটাতেও যদি আমার সম্ভব না হয় করা, তাহলে আমি কিন্তু এখান থেকেই কিন্তু করতে পারি। দেখো এখানে আমার কত লাগবে না, 100 কিউ লাগবে, ঠিক আছে না? 100 কিউ হলে কিন্তু আমি ফার্স্টে আসতে পারি, অর্থাৎ এর থেকে এই যে টাকাটা আছে, এর কাছে যে টাকাটা আছে তার থেকে আমাকে বেশি টাকা করতে হবে। কোথায় করতে হবে? এখানে না, কিন্তু এইখানে একটা টাকা কাউন্টিং হচ্ছে, দেখো যে টোটাল ভ্যালু বলে আমার এখানে কত হয়ে গেছে, 1.1 কে হয়ে গেছে, এবং সিআইডিতে কত হয়ে গেছে আমার 12.1 কিউ। তাহলে আমাকে এইটা কিন্তু কত করতে হবে, 100 কিউ, ঠিক আছে না? দিলে গিয়ে আমার এখানে আসার চান্স একটা থাকে। তবে এখানে দেখো সবাই 10জনের অ্যালাউ হয়, তো 10জনও কিন্তু 100 কিউ করেই রেখেছে। তাহলে আমাকে এমন এমন কিছু পেড আনতে হবে যেটাতে আমি এখানে 100 কিউ করতে পারবো, ঠিক আছে না? তাহলে এখানে যদি আমাকে 100 কিউ করতে হয়, আবার নেক্সট আপগ্রেড করতে হবে, অর্থাৎ পেড আমাকে সবসময় আমাকে পেড এগুলোতে ভরে রাখতে হবে, যাতে আমাকে কি না টাকা আমি যাতে পাই সবসময়ের জন্য, ঠিক আছে না? এবার আমি যদি এখানে দেখো আমার 1200 হয়েছে টাকা, 1200 টাকাতে আমি দরকার কি আমাকে দেখতে হবে আগে, আগে আমার মেন জিনিসটা দরকার। এখানে প্রেস করলাম, এখানে দেখো কি বলছে, রেকন বলছে, রেকন বলছে। এবার রেকন কত টাকায় আমাকে দেখতে হবে এখানে রেকন আসছে কিনা। আর যখন রেকন আসবে আমাকে রেকন কিনতে হবে, ঠিক আছে না? কারণ এই পথে যখন রেকন যাবে তখন আমাকে রেকনটাকে কিনতে হবে। রেকন কখন আসে দেখি, ওয়েট করছি আমরা। দেখো এখানে একটা জিনিস দেখাই তোমাকে, যে এই দেখো সামনে একটা দুটো রেড কালারের মানে পেড আসছে, ঠিক আছে, পশু আসছে, যাই হোক। তো এটা একটা রেড কালার আসছে, ওটা একটা রেড কালার আসছে, এগুলো কিন্তু হাই অ্যামাউন্টের পেড। এটা কত আছে দেখো, 96.0 বিলিয়ন, মানে কিনতে এইটুকু টাকা লাগবে। এবং দেবে কত করে না, 10.5 মিলিয়ন করে দেবে পার সেকেন্ডে। সেরকম কত দেবে, কিনতে লাগবে কত না 4.8 বিলিয়ন, আর দেবে কত করে না 758 টাকা 0.8 পয়সা, মানে যাই হোক। তো এইটুকু 1000 করে দেবে আর কি। আবার একটা এসছে, যাই হোক আমাকে দরকার কি রেকন। রেকন এবার দেখো নামটা কোথায় লেখা আছে, দেখো টাইগার লেখা নাম দেখেছো, টাইগার। এই টাইগারের জায়গায় কি লেখা থাকবে, রেকন লেখা থাকবে, ঠিক আছে না? তাহলে আমাদেরকে রেকন খুঁজতে হবে। রেকন যখন আসবে তখন আমাদেরকে টাকা জমিয়ে কিনতে হবে। তাহলে টাকা জমানোর আগে আমি একটা কাজ করি, কিছু একটা কিনে নিই কম টাকার, কম টাকায়। এটা তো 1 টাকা করেই দিচ্ছে, 1000 টাকার ভেতরে কিছু একটা এলে কিনে নেবো না। এখন তো একটু দাম হবে, তাতে একটা কাজ করি, এখান থেকে একটা পেটকে আমি তুলি, ঠিক আছে না? এখান থেকে একটা আমি পেটকে নিয়ে গেলাম, ধরো এই পেটটাকে ধরো আমি নিয়ে গেলাম, ঠিক আছে না? তো এই টাকাটা আমি তার থেকে কালেক্ট করে দিই, ধরো এর যে টাকার অ্যামাউন্টটা ওটাতে তাতে কালেক্ট করে দিই। ব্যাস, এইখানে এটা আইডিতে আমি টাকাটা নিয়ে গেলাম। এবার এইটাকে নিয়ে আমি সেখানে আমার এতে রেখে দিলাম। কারণ এই যে পেটটা আমি ধরেছি, যে পেটটা, সে পেটটা হচ্ছে কত না, এই গেমের মধ্যে সব থেকে বেশি টাকা যে দেয় যারা, তাদের মধ্যে এটা সেকেন্ডে আছে, এই পেটটা সেকেন্ডে আছে, ঠিক আছে না? আর ফার্স্টের যেটা সব থেকে যে বেশি টাকাটা দেয় সেটা তোমাকে দেখেছিলাম যে আমার ওইখানে, দেখো দেখাচ্ছি, এই পেটটা সব থেকে বেশি টাকা দেয়, দেখাচ্ছি দেখো। এই যে এই পেটটা, এই যে পেটটা, এই পেটটা সব থেকে বেশি টাকা দিচ্ছে, কত না দিচ্ছে আমাকে 9.1 বিলিয়ন করে দিচ্ছে। আর কিনতে খরচ হয়েছে কত না 279 টাকা 0.9 পয়সা, পয়সা নয় টি, মানে ট্রিলিয়ন, ঠিক আছে না, করে খরচ হয়েছে আমার। তাহলে সেটা বড় কথা নয়, কিন্তু এটা হচ্ছে যে এটা হচ্ছে মানে সব থেকে হাইয়েস্ট পেড, হাইয়েস্ট অ্যামাউন্টের পেড, আর এটা হচ্ছে সেকেন্ড অ্যামাউন্টের পেড। এবার আমাকে দেখো এই যে রেকন, দেখো রেকন লেখা আছে এখানে, এখানে রেকন লেখা আছে,
কিন্তু আমাকে দরকার কত, 23,000 দরকার। ছাড়ো, আমি এখান থেকে কালেক্ট করে তোমাকে দেখাবো, অর্থাৎ আমি এই আইডি থেকে কিনে তোমাকে দেখাবো। দেন আমি টাকাটা কালেক্ট করলাম, দেখো এবার এখানে আমার কত হয়ে গেছে, 181.4 বিলিয়ন হয়ে গেছে আমার, ঠিক আছে না? তো রেকন তো চলে গেছে, ছাড়ো আবার আসতে দাও, এলে দেখাচ্ছি। রেকন ওখানে চলে গেছে। রেকনকে আসতে দাও আবার। দেখো রেকনের সাথে কি লাগবে আরো, দেখো এখানে 40,000 টাকা লাগতো, ঠিক আছে না? মানে এইখানে 40,000 টাকাটা লাগবে, ঠিক আছে? এখানে নয় কিন্তু, এইখানে 40,000 টাকাটা লাগবে। তো এখানে 40,000 টাকা এখানে হয়ে গেলাম, আর এখানেও দেখিয়ে দেবে, যেহেতু এখানে আমার 1 পয়েন্ট নয়, 181.8 বিলিয়ন আছে। তো সেহেতু আমার এখানে 40,000 টাকাটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন রেকন কোথায়? রেকন না হলে দেখাতে পাচ্ছি না, তো রেকনটাকে আসতে দাও আগে। অবশ্যই কার্ড লাগিয়ে দেবো, এডিটিং করে তোমাকে নয় দেবো, ঠিক আছে না? তখন আমি কেটে দেবো, যতক্ষণ ওয়েটিং হবে বা লেট হবে ততক্ষণ সেটুকু আমি ডিলে হবে ততক্ষণ কেটে দেবো, ঠিক আছে না? দেখতে হবে ছোটো হবে ভিডিওটা, তাতে তোমার দেখতে সুবিধা হবে এবং পোস্টও করতে সুবিধা হবে জিনিসটাকে। দেখো আবার রেকন আসছে, এই দেখো, এই যে রেকন এসছে, রেকন, এই যে রেকন আসছে। দেখো এখানে যেরকম দেখতে লাগছে না, এরকমই পেট কিন্তু দেখতে, দেখো দেখতে পাচ্ছ? দেখো যেখানে যেরকম দেখাচ্ছে সেরকমই দেখতে পেট, কিন্তু তাহলে এটাকে আমি কিনবো। কিনতে হলে কি করতে, এই যে বাই অপশানে প্রেস করলাম, দেখো এর কাছে এসে তাহলে এই যে আমার ঘরে চলে যাচ্ছে, ঠিক আছে না? তো আমার ঘরে গেল, এবার ঘরে ঢুকে গেল। যেহেতু এটা আমার সেকেন্ড, মানে যে টাকা দেয় ধরো, যেখানে এখানে যে টাকাগুলো দিচ্ছে, যেরকম আমার কাছে বইটা খুলে দেখাচ্ছি তোমাকে, দেখো এখানে দেখো কালেকশন, কালেকশনের বুক এটা, ঠিক আছে না? এখানে সমস্ত পেট এর মানে পেটের পেট আছে এখানে, দেখতে পাবে সমস্ত পেট, কি কি পেট তুমি নিয়েছো তোমার ঘরের মধ্যে, একবারে যদি কতবার নিয়েছো কী ব্যাপার সব, বা কটা আছে কী ব্যাপার সব এখানে দেখাবে। তা এটা আমি আমার কাছে যেহেতু বর্তমান আছে এটা, তো এটা দেখো দেখাচ্ছে এখানে, ঠিক আছে না? এই যে দিচ্ছে কস্টিং কত হয়েছে, কস্ট কত হয়েছে, সব কিছু নাম টাম সব কিছু দেখাচ্ছে। এটা আমার আগে নিয়েছিলাম আমি এটাকে, ঠিক আছে না? ভ্যালু কত ছিল, কস্ট কত ছিল, সব কিছু দেখিয়ে দিচ্ছে। তাহলে এই দেখো এখানে আমি যে পুরোটা বইটাকে পুরোটাই করে দেখো, এখানে এটা হচ্ছে সেকেন্ড নম্বরের পেট, এটা হচ্ছে ফার্স্ট নম্বর পেট। তাহলে যেহেতু সেকেন্ড নম্বরের পেট এবং মানে প্রচুর দামিকেরও পেটটা, সে কারণে আমি এই পেটটাকে আবার আমি ওই ঘরটাতে আমি নিয়ে নেবো, ঠিক আছে না? যেহেতু এটা দামিকের পেট আছে, হট করেও আসে না, এই লাইনে হট করেও আসে না, তো সেই এতে নিয়ে নেবো ঘরে। তো ঘরে নেওয়ার জন্য এর কাছ থেকে মানে এই ঘরের যে ক্যারেক্টারটা, অর্থাৎ এই ঘরের যে মালিক বলতে পারো, ওই ঘরের মালিক, তো এই ঘরের মালিককে নিয়ে এলাম এবং এখানে নিলাম পেটটাকে নিয়ে ওই ঘরের কাছে ছেড়ে দেবো, ঠিক আছে না? তাহলে আমার এই পেটটা আমার এই ঘরে চলে এলো, ঠিক আছে? এবার আমি কি করব, দেখো এবার আমার কাছে কত হয়ে গেছে, 840 বিলিয়নের, এটাকে ছেড়ে দিচ্ছি, 5টাকে ছেড়েই বলছি, 840 বিলিয়ন হয়ে গেছে ধরো। তাহলে আমার দরকার কত, 40,000। এবার আমি এটাকে আপগ্রেড করলে আমার এই পেটটার সাথেও কিন্তু ওই পেটটা চলে যেত, মানে সোল্ড হয়ে যেত। কিন্তু যেহেতু আমি শুধু এই পেটটাকে মানে যেহেতু সেই জন্য আমি কি করলাম, ওই পেটটাকে আমি সেখানে নিয়ে গেলাম আবার, নাহলে ওই পেটটাও কিন্তু আমার বিক্রি হয়ে যেত এক কথায় বলতে গেলে আপগ্রেডের সাথে। তাই জন্য আমি এটাকে সেদিকে সরিয়ে নিয়েছি। তাই এবার আমি আপগ্রেড করে দেখো, এবার আপগ্রেড করলে আমি ওপরে গিয়ে আপগ্রেডটা করছি, তোমাকে দেখে দেখাচ্ছি। তো এইখানে একটা জিনিস দেখো, এখানে আমার কটা আছে, একটা রাখার জন্য আছে না জায়গা, যে তুমি এখানে একটা পেটকে রাখতে পারো। তো এবার আপগ্রেড করলে দেখবে এইখানে আর একটা চলে আসবে এরকম। তো এবার আমি আপগ্রেড করি, এখানে এলাম, এখানে প্রেস করলাম, এখানে প্রেস করলাম, দেখো আপগ্রেড হয়ে গেল, অর্থাৎ এটা লক পড়ে গেছে, লালটা লক, ঠিক আছে না? যাতে হট করে কেউ ঢুকতে পারবে না। কতক্ষণের জন্য লকটা থাকবে, এই 35 সেকেন্ডের জন্য। অর্থাৎ তুমি যত ঘরটাকে আপগ্রেড করবে তোমার টাইমটাও কিন্তু তত বাড়বে, এবং এই ইনকামের যে ইনটুটা ওটাও কিন্তু বাড়বে, ঠিক আছে না? ধীরে ধীরে। কিন্তু এটা যদি তুমি র্যান্ডম শুরু করো, অর্থাৎ যেরকম তুমি প্রথমে শুরু করতে চাইছিলে না, ওরকম তুমি শুরু করে দাও, তাহলে কিন্তু যে কেউ এসে কিন্তু এইভাবে দেখাচ্ছে, দাও কীভাবে ঢুকে যাবে, তোমাকে এটাও দেখিয়ে দিচ্ছি। ধরো কেউ একজন এনিমি এলো এরকম দাঁড়িয়ে, তার কোনো ফ্রেন্ডকে নিয়ে এসে, আরে ফ্রেন্ডদেরকে নিয়ে এসে বললো যে এরকম দাঁড়াতে, ঠিক আছে না? দাঁড়ালে তারপরে এই যদি পেছন থেকে এরকম মেরে দেয়, ধরো তোমার কাছে ধরো পেট টেট কিছু একটা আছে, আরে ভুলে গেছে, আমরা লকটা লাগিয়ে দিয়েছি, তারপর দেখাচ্ছি লক লাগানো যায়।
তো লকটা লাগিয়ে দিলাম, তারপর কেমন ঢুকে ঢুকে চুরি করতে পারে দেখো। আহ, মেরে দিলাম, ঢুকে গেছে, ঠিক আছে না। এবার ধরো এখানে কোনো একটা পেড আছে, এবার আমি ওই আইডি থেকে দেখাচ্ছি। ধরো এখানে কোনো একটা পেড ধরো আছে, তোমার এখানে কোনো একটা ধরো পেড আছে, ঠিক আছে না। তো ওইখানে ও প্রেস করতে থাকবে, এরকম প্রেস করতে থাকবে, যে চুরি করার যে এটা অপশনটা প্রেস করতে থাকবে। প্রেস করতে করতে যদি তুমি গিয়ে ওকে মারো, এইভাবে যদি মারো, ধরো প্রেস করছে, তুমি এলে এভাবে মেরে দিলে, ও কি হলো, সোজা বাইরে চলে গেল। তখন কিন্তু ও পেট, তোমার ওই পেটটাকে নিয়ে কিন্তু বাইরে পালাবে, ঠিক আছে না। তখন কি করতে হবে, তুমি এরকম দৌড়ে যাবে, তখন আবার দৌড়ে গিয়ে যখন তুমি ওকে, ও তো দৌড়াবে, তো তোমাকে পেছনে তাড়া করে 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 এভাবে কিন্তু মারতে হবে। মারলে কিন্তু আবার কিন্তু ওই পেটটা কিন্তু ছেড়ে দেবে, মানে তোমার কাছে চলে আসে। যতক্ষণ, কতক্ষণের মধ্যে ওটাকে কমপ্লিট করতে হবে, যতক্ষণ না ও ওর ঘরকে টাচ করছে, অর্থাৎ এই জায়গাটাকে যতক্ষণ না টাচ করছে, তো তার আগে কিন্তু ও তোমাকে তার কাছ থেকে মেরে তার কাছে ছাড়িয়ে আনতে হবে কিন্তু। আর সেই কারণে এটাকে আমি কাস্টমে খেলি, যেহেতু এগুলোতে সব মানে টপ 1 টপ 2 মানে পেটগুলো আছে, তাই জন্য আমি কাস্টমে এটাকে খেলি। দেখো এটা তোমাকে দিয়েছি যদিও, ঠিক আছে না। তো এটাও দেখো কত নিয়েছিল, এটা হচ্ছে তোমার 192 বিলিয়ন নিয়েছিল, তোমাকে দিচ্ছে কত 18.6 মিলিয়ন করে দিচ্ছে, ঠিক আছে। এভাবে কালেক্ট করে নেবে টাকাটাকে, এগুলোকে বিক্রি করবে না, সেল করবে না। যখন তুমি খেলবে, ঠিক আছে না, তোমার কোনো মানে যে তোমার বিশ্বাসী প্লেয়ার ধরো সেরকম কারোকে নিয়ে আসবে, এনে তার ইয়েতে শিফট করিয়ে দেবে। অর্থাৎ আমি যেরকম চুরি করছি এভাবে, এরকম চুরি করিয়ে এনে ধরো এটা তার বেস, ঠিক আছে না, তুমি এখানে শিফট করিয়ে দেবে। পরপর 6টা পেট তোমার কাছে আছে, 6টা পেটকে শিফট করিয়ে দেবে। তারপরে তোমার যে পেটটা ধরো দরকার, যেমন সেকেন্ডে তোমার জন্য তোমার কি দরকার ছিল, রিকন দরকার ছিল, তো রিকনটাকে কিনবে, কিনে তুমি এভাবে আর আপগ্রেডটা করবে। এবার কি দরকার দেখো, আমার কাছে স্কুইরেল দরকার আর ওই কচ্ছপকে দরকার আছে, ঠিক আছে না। স্কুইরেল এবং কচ্ছপকে দরকার, তাহলে দেখো স্কুইরেল আমার কাছে 3,333 আছে। এখানে দেখো 3,300 টাকা আছে, আশা করছি স্কুইরেল আরও হবে না এই টাকাতে। তাহলে আমাকে কি করতে হবে, না স্কুইরেল আমাকে নেওয়ার জন্য এখন আমি কি করব না, এইখান থেকে একটা পেটকে আমি ওইখানে শিফট করব, দিলে কি আমার কাছে টাকা চলে আসবে, তখন আমি স্কুইরেলটা কিন্তু নিয়ে নিতে পারবো। তাহলে আমি এই পেটটাকেই আবার নিয়ে যাব। এটা কাস্টমে যদিও করা যাবে, কিন্তু ইয়ে ম্যাচে কিন্তু করতে পারবে না তুমি। যখন এই যে র্যান্ডম শুরু করে দিলে না, ওখানে কিন্তু ওখান থেকে কিন্তু করতে পারবে না। এখন আমার কাছে এখন কত টাকা হয়ে যাবে দেখো, অলরেডি আমার কাছে এখানে চলে এসেছে 34 বিলিয়ন। কালেক্ট করলাম, এখান থেকে আমার কাছে 39 বিলিয়ন চলে এসছে। তাহলে আমি আবার এই পেটটাকে আমি ওখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমার এইটুকু টাকাতে আশা করছি দুটো পেট কিনতে পারবো আমি, তো সে কারণে আমি ওই পেটটাকে ওখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে না। তাড়াতাড়ি হবে এবং খুব সহজে হয়ে যাবে জিনিসটা, যে কারণে দুটো আইডি এনে এইভাবে করলে সুবিধা হয়। যদি কারোর একটা মানে বড় আইডি আছে, মানে বড় আইডি বলতে ভালো কালেকশন আছে, ওর আইডি নিয়ে এলে, এবার সাথে তোমার আইডিকেও নিয়ে এলে, এবার তুমি এভাবে টাকা তাড়াতাড়ি হয়ে গেল তোমার কাছে, মানে এখানে টাকাটা তাড়াতাড়ি হয়ে গেল। তখন তুমি কি করলে না, এইটাকে তাড়াতাড়ি আপগ্রেড করে নিতে পারলে, তখন কি হবে, এইভাবে তোমার পুরো বিল্ডিং দাঁড়িয়ে যাবে, ঠিক আছে না। এবার বিল্ডিং দাঁড়িয়ে গেলে, যেমন এখানে দেখো আমার কত হয়ে গেছে বলতো, এই আইডিতে 12.3 কিউ হয়ে গেছে, ঠিক আছে না। তাহলে এটা যদি আমি 100 কিউ অব্দি নিয়ে যেতে পারি, তাহলে আমার একটা চান্স থাকে যে আমি টপ 10-এর মধ্যে যেতে পারি। অর্থাৎ ওদের থেকে কিন্তু বেশি টাকা করতে হবে, ওদের থেকে বেশি টাকা করতে হলে কী করতে হবে আমাকে, মানে এভাবে আপগ্রেড করতে করতে পরপর 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 পর পেড কিনতে কিনতে, এই পেডগুলোও কিন্তু আসবে পরে, ঠিক আছে না। তখন কিনতে 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 তখন যখন এই পেডগুলো আসবে না, এই পেডগুলো আমাকে পুরোপুরি যদি আমি ভরে দিই, এই পেডগুলোতে যদি আমি পুরোপুরি বিল্ডিংটাকে যদি ভরে, 3 তলাকে যদি ভরে দিই, তিনটা ফ্লোরকে যদি আমি ভরে দিই না, তখন কিন্তু হয়তো একটা চান্স এসে যায় যে এইখানে 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 এখানে র্যাঙ্কে কোনো না কোনো একটা, 3টে তো স্লট আছে, 3টে স্লটের মধ্যে কোনো না কোনোতে টপ 10-এর মধ্যে যাওয়ার একটা আমাদের চান্সেস থাকে। আর এটা কিন্তু দেখেছি আমি যে আপগ্রেড হয়েছে, কিন্তু মানে যে টাকাটা তোমার কাছে ছিল সেই টাকাটা কিন্তু থেকে থেকে গেছে আপডেটের পরেও। তাহলে এটা মনে হয় না যে আমার চেঞ্জ হবে কোনো আপডেটের হলেও, একবার চেক করে আনতে পারলেই হবে এখানে, আর সেটাকে ধরে রাখতে হবে। তো এখন আমার দরকার কি আছে, কচ্ছপ দরকার আছে আর স্কুইরেল দরকার আছে। তো কচ্ছপ আর স্কুইরেলকে আসতে দাও, দিলে কিনবো, ঠিক আছে না। তো এখানে আমি কার্ড লাগাবো, যেহেতু এখন কচ্ছপ বা স্কুইরেল কেউই আসছে না, যখন আসবে তখন আমি ওখান থেকে আবার শুরু করবো ভিডিওতে। এ দেখো স্কুইরেল চলেও এসছে, দেখো এখানে স্কুইরেল লেখা আছে, দেখো না এখানে স্কুইরেল লেখা আছে। কত টাকা নেবে, তো কত টাকা নেবে, 32.8K নেবে, ঠিক আছে না, 32.8K টাকাটা নেবে। তাহলে আমি কিনে নিলাম, ঠিক আছে না। দেখো এবার আমি যে কিনে নিয়েছি, তো এবার বেসে ঢুকুক, মানে ঘরে ঢুকুক, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি এবার।
দেখো চলে এসছে ঘরে। এবার দেখো একটা জিনিস, এখানে আমি প্রেস করলে দেখো স্কুইরেল এখানে কিন্তু ঠিক চিহ্ন আছে, অর্থাৎ তোমার কিন্তু স্কুইরেলটা কিন্তু তোমার ঘরে অলরেডি আছে। আর কি দরকার আছে না, এই কচ্ছপটাকে দরকার আছে। আর কত ছিল, 100K টাকা দরকার। এবার 100K তো আমার হয়ে গেছে, যেহেতু আমি সেখান থেকে টাকাটা নিয়ে চলে এসেছিলাম, মানে সেই পেটটাকে এনে এখানে আমি টাকাটা ইনকাম করে নিয়েছিলাম। তো আর একটা কচ্ছপের দরকার আছে। কি কালারের কচ্ছপ, ইয়েলো কালারের কচ্ছপের দরকার আছে। তাহলে আমি ইয়েলো, দেখো চলেও এসছে কচ্ছপ বলতে বলতে ইয়েলো কালারের কচ্ছপটাকে নিয়ে নেবো। আরে নিয়ে নেবো, দেখো কচ্ছপ চলে গেল। কচ্ছপ চলে গেল, দেখো এখানে তো কচ্ছপের কাছে একটা ঠিক চিহ্ন চলে আসবে, অর্থাৎ দুটো পেট কিন্তু আমার কাছে অলরেডি আছে। তো আমি এটাকে আপগ্রেড করতে পারি, ঠিক আছে না। তো আমি এটাকে প্রেস করে এটাকে প্রেস করলাম, আপগ্রেড হয়ে গেল, ঠিক আছে না। দেখো আপগ্রেড হয়ে গেছে। কিন্তু যখনই খেলবে এটাকে এরকম কাস্টম কাস্টম বানিয়ে খেলবে। এখন তিনটে দেখো, তিনটে তিনটে ইয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো তিনটে ইয়ে হয়ে গেছে। আর যতক্ষণ এই যে এই লকটা যখন থাকবে ততক্ষণ কিন্তু লোক, মানে কোনো বাইরের প্লেয়ার ঢুকতে পারবে না। কিন্তু ঢুকতে পারবে না বলাটাও পুরোপুরি ভুল। যদি লক খুলে কিন্তু ঢুকতে পারবে। লক মানে সেই টাকা, যে টাকাটা ধরো ও চাইবে লক খোলার জন্য। তো যেমন দেখাচ্ছে একটা জিনিস তোমাকে, এইটাতে আমি লক খুলে তোমাকে একটা জিনিস দেখাই। দেখো এই পেটটাকে আমি নিয়ে যাব, এই পেটটাকে আমি আগে নিয়ে যাব, কারণ আমার এখন টাকা দরকার হবে। যেহেতু আমাকে 10,000 টাকা আছে, 10,000 টাকায় যে পেটটা এখন দরকার, ধরো ওই পেটটা হবে না। কারণ কি দরকার দেখেছো, বেসন দরকার, হর্স দরকার। তো আশা করবো বেসন এবং হর্স 10,000 টাকায় হবে না। তো যেন আমি এই পেটটাকে নিয়ে এসেছি, এখানে আমি টাকাটা ইনকাম করে নিলাম। 111 মিলিয়ন করে নিয়েছে। দেখো বেসন যাচ্ছে, এটাকে আমি কিনে নেব, ঠিক আছে না। দেখো কিনে নিয়েছি, আমার ঘরে চলে গেল। তাহলে এখানে কিন্তু আমার, এখানে তো ঠিক চিহ্ন হয়ে যাবে। দেখো এখন যখনই ঘরে গিয়ে পৌঁছাবে ওখানে তো ঠিক চিহ্ন চলে আসবে। এবার রিফ্রেশ করে দেবো, চলে আসবে, চলে আসছে না ঠিক চিহ্ন একটা। তাহলে এই পেটটা কিন্তু আমার ঘরে আছে। এবার কি দরকার, হর্সকে দরকার, এবং 1 মিলিয়ন দরকার, আমার কাছে অনেক আছে। তো 1 মিলিয়ন হয়ে গেছে বলতে গেলে কথায়। এবার হর্স যতক্ষণ না আসছে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। এবার তার মধ্যে তুমি যদি একা খেলো বা কারোকে কোনো সেরকম একজন মানে বান্ধবীকে নিয়ে খেলো বা বন্ধুকে নিয়ে খেলো, যাকে নিয়ে খেলো না কেন, তো কি করবে, তুমি কিছু পেট কিনে নেবে। যেমন একটু বেশি বেশি টাকা দেওয়ার পেট, ঠিক আছে না। যেমন ধরো এটা নয়, কিছু টাকা জমালে, কিছু পেটকে কিনে কিনে টাকা জমালে, যেহেতু আমি তোমাকে পেটগুলো দিয়েছি তো অনেক সেখান থেকে টাকাগুলো পেয়ে যাবে। তো সেই পেটগুলোকে ধরো, এটা তোমার বান্ধবীর ধরো ঘর, তাই তো, তাহলে ওই পেটগুলোকে এইভাবে গিয়ে চুরি করে এনে এই ঘরে রেখে দিতে হবে। তারপরে তুমি এই যে যে পেটগুলো তোমার এখানে দেখাবে না, এইখানে দেখাবে, সেই পেটগুলোকে তুমি ওই রাস্তা থেকে কিনবে, কিনে এখানে আপগ্রেড করবে, টাকাকে কমপ্লিট করে আপগ্রেড করবে, ঠিক আছে। টাকাটাকে এখানে কমপ্লিট, যে টাকাটার দেখাবে ওখানে, যে আমার এই টাকাটা এখানে দেখাচ্ছে না, যেমন 1 মিলিয়ন দরকার, তো 1 মিলিয়নটাকে এখানে কমপ্লিট করবে। এখানে 1 মিলিয়ন অন্তত যেন 1 মিলিয়ন থাকে, কেনার পরে পেটটাকে কেনার পরে যেন এখানে 1 মিলিয়ন থাকে। তো সেটাকে কমপ্লিট করে তুমি এটাকে আপগ্রেড করবে। তো ততক্ষণে দেখি হর্স আসে কিনা। হর্স চলে, যতক্ষণ না হর্স আসছে ততক্ষণ আমি এইটাকে কেটে দেবো এখানে, ঠিক আছে না। তারপরে হর্স এলে আবার তোমাকে দেখাবো। হর্স এলে দেখাবো কি, চলে এসছে, দেখো হর্স চলে এসছে। তো এটাকে আমি কিনে নিলাম। তো ঘরে দেখো, ঘরে ঢুকে গেল। তো আমার এখানে কিন্তু হয়ে গেল, দুটোতে ঠিক চিহ্ন চলে এসছে। ওই মতো আপগ্রেড করতে আরে কিন্তু এটাকে আমি সরিয়ে নেবো, কেন আমার আবার টাকার প্রয়োজন হবে। যে কারণে বারবার তো আর এখান থেকে টাকা খরচ করবো কেন, একটা যখন কিনেছি তাকেই আমি সরিয়ে 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 ইনকাম করে নেবো, আর ইয়েও করে নেবো না। তো আমি হুম দাঁড়াও যাচ্ছে। দেখো এবার আমি এখান থেকে এটাকে এইভাবে বান্ধবীর আইডিয়া নিয়ে এভাবে তাকে বলবো, এভাবে নিয়ে চলে যা, তোর ইয়েতে রাখ, ঘরে রাখ, আমি এটাকে আপগ্রেড করি, তারপরে আবার তোর কাছ থেকে আমি নিয়ে নেবো। এভাবে করে করে তো এবার এখানে 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 এনে এরকম এই গ্রিনটার উপরে দাঁড়িয়ে গেলেও কিন্তু ঘরের ভিতরে চলে যাবে পেটটা, ঠিক আছে না। তো তুমি এবার দেখো, তুমি এবার আপগ্রেড করতে হবে, তোমার কাছে দুটোই পেট আছে, যে দুটো দরকার ধরো আপগ্রেডের জন্য। তো কোনো আর অসুবিধা হবে না, সে পেটেও বেঁচে গেল, সেও তোমাকে পরে টাকাও দিতে পারবে। সেখানে আবার আমি আপগ্রেড করে দিলাম, ঠিক আছে না। দেখো এখানে আবার কটা হয়ে গেছে বলো তো, 4টে হয়ে গেছে। আর এখানে দুটো হলে কিন্তু এটাও ভর্তি হয়ে যাবে। তাহলে দুটোতে আমার কি কি দরকার আছে দেখি। কি দরকার বলতো, জেব্রা দরকার, জেলিফিশ দরকার। তাহলে জেব্রা এবং জেলিফিশের জন্য নেওয়ার আগে, জেলিফিশ মানে ছিল চলে গেল, যাই হোক, জেলিফিশ নেওয়ার আগে আমি কি করবো, এই পেটটাকে আবার আমার ঘরে নিয়ে যাবো, দিলে কি হবে, আমি টাকাটা পেয়ে যাবো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমি করতে পারবো আপগ্রেডটা অন্তত। তারপরে কিছু ভালো ভালো পেট রেখে, যেগুলো আমি তোমাকে দিয়েছি ধরো, সেগুলো তুমি রাখো এভাবে জমিয়ে জমিয়ে। তাহলে কিন্তু
পরে মানে ওই পেড দিয়ে যে টপ 1 টপ 2 পেডসও কিন্তু কিনতে পারো। আমি রেখে দিলাম, 1 মিনিট করে আমি কাজ করবো। দেখো এতক্ষণ কথা বলছিলাম, কথা বলতে বলতে মানে ফোনে কথা বলছিলাম, তো ফোনে নয় ডিসকর্ডে কথা বলছিলাম যদিও, তো ওই জন্য আর মানে ওটা রেকর্ডিংটা দেবো না, ঠিক আছে না, ওটা কেটে দেবো, কেটে দিয়েছি ধরে নাও, ঠিক আছে না। তো ওইটা কাটার পরেও তো দেখা একটা জিনিস দেখো, এখানে তো আসছে জেলিফিশ চলে এসছে। দেখো অলরেডি আমি জিপটা মানে জিরাফটা নিয়ে নিয়েছিলাম, যে ওই জেলিফিশ আসছে। আরে নেই, টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা নেই, দেখো টাকা নেই বলে কিনতে পারলাম না। টাকাটাকে কি কালেক্ট করবো, তারপরে তারপরে দৌড়ে যাবো জেলিফিশটাকে আনার জন্য। সে সাইড থেকেও একটা আসছিল যদিও, তো এটাকেই নিয়ে নিই, কিন্তু এটাকে দেখেছিলাম ফার্স্টে, তো এটাকে নিয়ে এলাম। হ্যাঁ, তো জেলিফিশটাকে নিয়ে নিয়েছি, জেলিফিশটা আমার পরে আসতে দাও। তারপর আমি এই পেটটাকে আবার ওখানে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে না, যাতে আমার পরে টাকা দিতে পারি আবার। তো আমি ওখানে টাকা ট্রান্সফার করবো, করার জন্য কি করব না, ওই যে ওই ক্যারেক্টারটাকে বা ওই আইডিটাকে এখানে নিয়ে আসবো, ওই আইডিটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে না। তো এই আইডিটাকে আমি এখানে, দেখো আসছে আইডি মানে ক্যারেক্টার আসছে। তো এখানে এসে আমি এখানে চুরি মানে যেটা আছে চুরি করলাম, তো চুরি করে এবারে ওখানে নিয়ে যাবো, ঠিক আছে না। নিয়ে এখানে কিন্তু রাখার জন্য কিন্তু জায়গা চাই, জায়গা কিন্তু একটা ফাঁকা হওয়া চাই, ঠিক আছে না। তো আমার যেহেতু জায়গা ফাঁকা ছিল, তো আমি এটাকে দিতে পারলাম আরামসেই। তো এখান থেকে আমার অলরেডি যে যে পেট দরকার ছিল আপগ্রেডের জন্য চলে এসেছে, জেব্রা চলে এসেছে, জেলিফিশ চলে এসেছে, এবং 5 মিলিয়ন টাকা দরকার ছিল আমার কাছে, কিন্তু অলরেডি 14.1 বিলিয়ন হয়ে গেছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি আপগ্রেড করতে পারি। তো এইভাবে কিন্তু আমি পরপর পরপর ঘরকে আপগ্রেড করবো। আমি যতটা পারছি দেখাচ্ছি তোমাকে করে, ঠিক আছে না, যতটা পারবো তোমাকে করে এখন দেখাচ্ছি। তারপরে কিন্তু মনে রাখবে যে ওই যে রেড রেড মানে এই দেখো এখানে একদিন দেখায়, দেখো আহ, এই এই যে এই পেটটা দেখো নিচে একটা সার্কেল মতন আছে, ওইটা কিন্তু ব্লু কালারের। আবার এর দেখো আসছে গ্রিন কালারের সার্কেল। তো বিভিন্ন রকম পেটের বিভিন্ন কালার সার্কেল আছে, কিন্তু সব থেকে ভালো সার্কেল বা সব থেকে হাই সার্কেল কোনটা, সেটা হচ্ছে এই রেড সার্কেল। রেড সার্কেলের দেখো অ্যামাউন্টও বেশি হয় কেনার জন্য, এবং দেয়ও বেশি টাকা। তো রেড সার্কেলের যে পেটগুলো আমি তোমাকে দিচ্ছি, অন্তত চেষ্টা করে তো না বিক্রি করো, মানে এই যে সোল্ড যেটা আছে ওইটা যেন না করো, কারণ দেখো ওইটা থেকে তুমি কিন্তু একটা, যেমন দেখতে পেলে না, এখান থেকে আমি নিয়ে ওখানে রেখে তাড়াতাড়ি আমি কিন্তু আপডেট করতে পারছি। তো তুমি যদি এরকম দুটো আইডি কোনোভাবে নিয়ে আসতে পারো, ওটা তোমার না হতে পারে বন্ধুর বা আর যাকেও এটা ইনভাইট করে, যে তোমার ধরো বিশ্বস্ত কেউ, তাকে ইনভাইট, বিশ্বস্ত এই কারণে বলছে যাতে সে চুরি না করে বিক্রি করে দেয়, ঠিক আছে, যাতে চুরি করে নিয়ে বিক্রি করে দেবে, তো সেটা যেন না করে। তো এরকম কারোকে নিয়ে এসে তুমি এটাকে আপগ্রেড ধীরে ধীরে করে করতে পারো। তো এখন আমার কি দরকার দেখি, তো এখনো কিন্তু দরকার একটা, এটা একটা দরকার, এটা একটা দরকার, মোস্ট দরকার, এই দরকার, মোস্ট নেই, মোস্ট নেই, মোস্টকে নিয়ে নিতে হতো তখন এসেছিল। যাই হোক, কথা বলার চক্করে চলে গেছে, যাই হোক, যাক, আবার এলে নিয়ে নেবো, চাপ নেই। আচ্ছা, এটাকে এখন আমি এই ওই ঘরে ট্রান্সফার করবো, কারণ আমার এখন কিন্তু টাকার দরকার হবে, যেহেতু এখানে কত কথা আছে বলো তো, 1.50K, 3টাকে বললাম না, 50K মানে যেটা আসল আছে ওইটাকে বললাম আর কি, মানে তো এটাকে আমি এখান থেকে চুরি করে নিয়ে ওখানে রাখলাম, যাতে আমাকে আবার টাকা দিতে পারে। তো তুমিও সেরকম করবে, যে লাল পেটগুলোকে যেগুলো দিয়ে দিচ্ছে না, লাল সার্কেল, ওইগুলোকে কোনো জায়গায় ট্রান্সফার করে রাখলে, আপগ্রেড করার পরে আবার এখানে নিয়ে এসে তুমি টাকা করে নিলে, আবার ট্রান্সফার করে আবার আপগ্রেড করে নিলে, ঠিক ওই জায়গায় ট্রান্সফার করে দিলে, আবার ওই পেটগুলোকে আবার আপগ্রেড করে করে ওটাকে তাড়াতাড়ি করে তুমি বাড়াতে পারো। এটা একটা টিপস জাস্ট, আর কিছু না। কাস্টমে ঢুকে মানে কাস্টমে দুটো আইডিকে নিয়ে এসে এভাবে করে একটা টিপস। তো তুমি বললে আমি দুটো আইডি কী করে আনবো, তো দুটো আইডি না এনে তুমি কোনো সেরকম ভালো তোমার কোনো, যে ধরো বিশ্বাসী আর কি তোমার কাছে মনে হয়, তো সেরকম কোনো বন্ধু বা বান্ধবীকে ডেকে তুমি এটা করতে পারো, ওকে বলিয়ে বলিয়ে যেহেতু এখান থেকে এটা নিয়ে যাও, যেমন আমি তোমাকে বলছিলাম তখন, যে এটাকে নিয়ে যাও, টাকা কালেক্ট করো, এইভাবে তুমি করতে পারো ওর সাথে। ধরো তো সেও বাড়াতে থাকলো এইভাবে, যখন সে আপডেট করলো তখন তোমার কাছে পেডগুলো শিফট করলো, আবার যখন তুমি আপডেট করলে তখন তার কাছে তুমি এই যে রেড কালারের পেডগুলোকে শিফট করে দিলে, তো এইভাবে করা যায়। তো করা তো চাই, কিন্তু তার আগে আমাকে পেড দরকার, এখন পেড আসছে না, তো আমি এখন যদি না আসে, না আসে নয়, যখন আসবে তখন তখন থেকে আবার আমি ভিডিওটাকে দেখাবো, এখন আমি এখান থেকে কেটে দেবো, ঠিক আছে না। কিন্তু 5টা অলরেডি হয়ে গেছে, আর একটা হলে আমার কিন্তু ফার্স্ট ফ্লোর কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে। তখন আমার কাছে কিন্তু ছটা 12টা পেট কিন্তু রাখতে পারবো একসাথে, ঠিক আছে। তো চলো
এবার কাটি, এবার কেটে মানে আমি পুরো একদম ডাইরেক্ট যখন পেটটাকে কিনবো তখন আমি আবার ভিডিওটা চলে এসছে, বলতে বলতেই চলে এসছে আমার কাছে আছে 52 মিলিয়ন। তো আমি এটাকে কিনতে পারবো, দেখো এটা আমার দরকার ছিল যেহেতু এখানে দেখাচ্ছিল এটাকে, তো এটাই হচ্ছে এটা চলে এসছে। তো আর কি দরকার আছে, মোসকে দরকার আছে, মোস আসছে না যদিও, এটাও একটা রেড পেট কিন্তু, ঠিক আছে, এটা গোল্ডেন ব্রাউন বিয়ারের গোল্ডেন পেট, এটা নেবে কিন্তু এই টাকাটা নেবে আর এই টাকাটা দেবে, ঠিক আছে না, মিলিয়নের টাকাটা দেবে, বিলিয়নের টাকাটা নেবে, বির টাকা নেবে, এম এর টাকা দেবে পার সেকেন্ডে। দেখো এখন তো মোস্ট আসছে না, অনেক সময় এরকম হয় যে লেট হয় অনেক সময় আসতে, ঠিক আছে না, তো একটু ওয়েট করতে হবে তার জন্যে, টাকাটাকে কালেক্ট করে রাখতে হবে এবং একটু ওয়েট করতে হবে। এবার দেখো আমার আপগ্রেডের জন্য কী কী দরকার আছে, এটা দরকার এবং 20 মিলিয়ন দরকার ছিল, তো মানে 20 মিলিয়ন দরকার ছিল, তো 20 মিলিয়ন তো আমার হয়ে গেছে, কিন্তু ওই এটাকে দরকার আর কি, মসি তো মসিকে দরকার, মসি। এই দেখো চলে এসছে, এখানে দেখাচ্ছে তোমাকে, এই দেখো ঠিক আছে, ওই টপ টপ যেটা আছে না ওইটা চলে এসছে, যে কারণে এটাকে আমি কিনে নেবো এক্ষুনি এআইডি থেকে, ঠিক আছে না, এআইডি থেকে আমি এটাকে কিনে নিলাম, টপ এরিয়াটা চলে এসছে, এই জন্য কিনে নিলাম। এবার যদি আমার কাছে আর এখন কিন্তু আমি কি করতে পারবো না বলো তো, এটার পরে কিন্তু আমি এখানে আপগ্রেড করতে পারবো না, আমার কাছে অলরেডি সেটাতে ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে পুরো একদম, বুঝলে না? এটাকে লাস্ট আপগ্রেড করে দেখাবো তোমাকে, যদি মোস্ট চলে আসে, মানে মোস্টকে আমরা বলি হচ্ছে বারাসিং, ঠিক আছে, বারাসিং যদি ওটাকে মানে আমরা জেনুইন বলি না, এই গেমেই বলে থাকি, ঠিক আছে না, তো চলো আবারও কেটে দেবো, ঠিক আছে, আবারও কেটে দেবো, তো তারপরে পুরো একদম মানে মোস আসার পরেই তোমাকে দেখাচ্ছি, দেখো এই দেখো এবার মোস চলে এসছে, দেখো এই দেখো মোস চলে এসছে না এখানে, এই যে মোস এসে গেছে, আমাদের কাছে আছে অলরেডি 48 মিলিয়ন আছে, আমার দরকার কিন্তু 6 মিলিয়নকে কিনতে গেলে, তাহলে 6 মিলিয়ন মধ্যে হয়ে যাবে, তো আমি কিনে নিলাম, আমার সেখানে 6 মিলিয়ন কেটেও গেছে টাকা। তো এখানে ঘরে ঢুকে যাওয়ার পরে এখানে কিন্তু আমার ঠিক চিহ্ন চলে আসবে, তারপরে আমি ওটাকে আপগ্রেডও করে নিতে পারবো, ঘরটাকে বাড়িয়ে নিতে পারবো, যতক্ষণ না ঘর পুরোপুরি ফুল ফিল হচ্ছে ততক্ষণ মানে বড় বড় পেট নেবে না, ঠিক আছে না, বড় বড় পেট নিলে কিন্তু ফেঁসে যাবে ততক্ষণে, আপগ্রেড করতে পারবে না। তো সেই কারণে তোমাকে একটা সেকেন্ডারি নিয়ে আসতে হবে, যাতে সেই বড় পেট মানে রেড পেটগুলোকে সেখানে তোমাকে ট্রান্সফার ওই আইডিতে ট্রান্সফার করা যায়, যেরকম আমি করে রেখেছি ওখানে ট্রান্সফার করে রেখেছি, রেড রেড পেট সব রেড পেট, এখানে একটা যদি আছে সেখানে ট্রান্সফার থাকবে, এখন আপগ্রেড করে এই পেটটা কিন্তু এই যে পেটটা আছে না, এই যে পেটটা, এই পেটটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, তো তাই জন্য ওই পেটগুলো কোথাও অন্য জায়গায় শিফট করবে, তারপরে গিয়ে এটাকে আপগ্রেড করতে হবে, তোমার কাছে তাড়াতাড়ি ওর টাকাগুলো চলে আসবে আর তুমি তাড়াতাড়ি আপগ্রেড করতে পারবে এভাবে নিয়ে নিয়ে। এবার এখানে তো কিছু লেভেল দেখে নিলে, এই পেটগুলোকে ধরো দরকার, তুমি ওই গেস্ট আইডি বা তোমার বান্ধবীর আইডিতে ওই পেটগুলোকে জমা রাখলে, ব্যাস পর 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 পেটগুলোকে এই সাইডে আনলে এবং তারপরে আপগ্রেড করে নিলে, ঠিক আছে না। তো আমি এখন আপগ্রেডটা করে দেখাচ্ছি, এই হয়ে গেছে মানে আপগ্রেডকে আসতে করলাম, সব 3টা পেডই পুরো উঠে যাবে, তখন এবার এখানে দেখো এখানে আমার কিন্তু পুরো 6টা হয়ে গেছে, ঠিক আছে না, নিচের 6টা উপরে 6টা, মানে আমার কাছে এখন 12টা জিনিস মানে 12টা পেড আমি রাখতে পারবো। তো এবার আমার কি দরকার এখানে, জিরাফ, হ্যাঁ জিরাফ দরকার, আর কত দরকার 60 মিলিয়ন, ঠিক আছে না, 60 মিলিয়ন দরকার, তো 60 মিলিয়নের জন্য আমি যেরকম বলেছিলাম এখানে যে একটা পেট নিয়ে এখানে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর এখানে 60 মিলিয়ন হয়ে গেলে আবার ওই পেটটা এখানে শিফট করে দেবো, দিয়ে এখানে আবার আমি এই জেব্রাটা মানে জিরাফটাকে এনে রেখে ওকে 60 মিলিয়ন টাকা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি আপগ্রেড করতে পারবো। তো এইভাবে পরপর একটা আপগ্রেড করা যায়, তো আপগ্রেড করবে এভাবে করার পরে এই দেখো এই যে আমার অনেকক্ষণ পরে একটা এটা এই পেটটা এলো না, যে এই যে পেটটা অনেকক্ষণ পরে এসেছিল কিন্তু এই পেটটা, তো এইভাবে এক এক রকম টাকা জমাবে তারপরে, ঠিক আছে না। এবার যেহেতু আমি তোমাকে সেই পেটগুলো দিচ্ছি এগুলো টাকাটা কিন্তু তাড়াতাড়ি জমাতে পারছি, পেটগুলো কিন্তু রাখতে পারো কোনোভাবে, তাহলে যেহেতু এগুলো তোমাকে একটা দিয়েছি আমি, তো তুমি তাড়াতাড়ি টাকাও জমাতে পারবে এগুলো রাখতে পারলে, তো টাকা জমিয়ে প্রথমে তো এই পেটগুলো তো তুমি ভরে রাখো যতক্ষণ না এই কুকুরটা মানে এই যে এই কুকুর হাসকি হাসকি নামে যে কুকুরের মতন একটা পেট আছে না, টপ ওয়ানের পেট, ওইটা যতক্ষণ না আসছে এই পেটটা যতক্ষণ না আসছে, আর এই পেটটা যদি তুমি 18টা যদি না ভরতে পারো তাহলে কিন্তু তোমার একটা চান্সেস থাকে যে টপ ওয়ানে যাওয়ার, মানে এই র্যাঙ্কের কাছে কোনো না কোনো একটা সেকশনে, এখানে কোনো না কোনো একটা সেকশনে টপ ওয়ানে যাওয়ার চান্সেস থাকে,
কোনো না কোনোভাবে, যেহেতু দেখবে 1 ঘন্টা অন্তর চেঞ্জ হতে থাকবে, কেউ না কেউ নিচের দিকে নেমে যাবে, কেউ না কেউ উপর দিকে উঠে আসবে। যে দেখো এই আইডিতে 0 0 আছে, যেহেতু আমি এখনই শুরু করেছি আইডিটা, ঠিক আছে না? তো আমি একটা কাজ করে দাঁড়াও, কিছুক্ষণের জন্য একটা পেটকে আমি ওখানে নিয়ে যাই। এটা এইটাকে নিয়ে যাই। তো যেহেতু কম পয়সা সব থেকে এইটারই আছে, তো এটাকে আমি নিয়ে যাচ্ছি ওখানে। কিছু টাকা জমাবো, তারপরে আবার এটাকে নিয়ে চলে আসবো এখানে, রেখে দিলাম। দেখো 9.8 বিলিয়ন দিতে আছে, বিলিয়ন এ কিন্তু দিচ্ছি। তো আশা করছি কত দরকার আমার, 60 মিলিয়ন দরকার। 60 মিলিয়ন আর একটা যে জিরাফ ধরো নিতে হবে। তো আমার টাকা মনে হয় হয়ে যাবে, আর লাগবে না এত, এইটুকু টাকায় আশা করছি আমার কমপ্লিট হয়ে যাবে। ধরো 217 হয়ে গেছে, এবার হয়ে গেছে। এরপর আমার একটা জেব্রা নিয়ে যে জিরাফ নিয়েও আমার আপগ্রেড করতে পারবো। তাহলে আমি এটাকে এবার নিয়ে পালিয়ে আসবো আমার এই ঘরে, ঠিক আছে না? এভাবে গেলাম, এখানে প্রেস করলাম, এইভাবে ধরে আমি আবার আমার ওই ঘরে নিয়ে চলে গেলাম। ব্যাস, এই হচ্ছে সিম্পল গেস। এবার আর দেখাচ্ছি না বর্তমান, কারণ আমার ওই ঘরটা যেহেতু ফুল হয়ে গেছে না, মানে পাশের যে ঘরটা, ওই আইটির যে ঘরটা আছে ওইটা, মানে ওই ঘরটা যেহেতু ফুল হয়ে গেছে, তো এখন যদি ওই পেটগুলো চলে আসে, আমি কিনতে পারবো না, ঠিক আছে না? তো তখন কষ্ট হয়ে যায়, একটা পেট চলে গেল। এরকম যে আমার কাছে আছে, এই পেটটা নেই যে নয়, আছে ওই আইডিতেও একটা দুটো আছে, আর আরো একটা আইডিতে আছে কিছু। তো তখন কিনে নেবো। আচ্ছা, এই আইডিতে আমি কিছু কালেকশন নিয়ে যাচ্ছি তোমার জন্য, এইটা কোথাও একটা দরকার হয় আমার, যদিও মনে নেই। এই গলটা তোমার জন্য দরকার হয়, আমি নিয়ে রইলাম। জেব্রাটাও তো তোমার দরকার হবে আশা করছি। এবং জিরাফটা, জিরাফ না জেব্রা, প্রথমে ঠিক বলেছিলাম যদিও। এটা তো মনে হয় তোমার হয়নি না, তো আমি নিলাম তোমার জন্য। ওকে, কিছু তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? তুমি আপডেট করে নেবে তখন। স্কুলে চলে গেছে। আচ্ছা, আমি এটাকে আপডেট করতে পারবো না, সেটা তাহলে যেগুলো যেগুলো আমার ধরো দরকার, মানে কি বলবো, দরকার নয় ঠিক, মানে তোমাকে তোমার দরকার, তো আমি সেগুলোকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এটাও কোথাও না কোথাও একটা দরকার হবে তোমার, ঠিক আছে? শুধু আউল তো লাগবে না, স্নো আউল লাগবে। আচ্ছা, কচ্ছপও দরকার তোমার। চলো, হয়ে গেছে। টাকা কিছু নিয়ে নিই, কারণ টাকাটা নিয়ে নিতেই হবে। আচ্ছা, জেব্রা তো নিয়েছি মনে হয়, হ্যাঁ জেব্রা নিয়েছি। আচ্ছা, এটাকেও তোমার একটা জায়গায় কোথাও দরকার আছে, তো এটাকে আমি নিয়ে নিলাম। এগুলো দরকার নেই, এগুলো লাগেও না। আচ্ছা, ওইটা একটা লাগে। ওটা বলো তো, এই যে আসছে এই জিনিসটা কিন্তু লাগে আপগ্রেড করার সময়, তো এটাকে আমি নিলাম। মানে আমার লাগবে না এটা, এগুলো নিচ্ছি যদি তুমি বলো, তাহলে কিন্তু এগুলো তোমাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে না? তো দিয়ে দিলে হবে না, তোমাকে এরকম ঘরে রাখতে হবে, যেটা দরকার সেটাকেই জাস্ট এনে ঘরে এনে তাকে আপগ্রেড, তোমার ঘরে এনে তোমাকে আপগ্রেড করতে হবে। তুমি বলবে আমি মানে সব এক চান্স রেখে এক চান্স আপগ্রেড করবো, হবে না এইভাবে, ঠিক আছে না? পর পর স্টেপ বাই স্টেপ তোমাকে এক একটা করে পেটে নিয়ে তোমাকে আপগ্রেড করতে হবে। হাতিও লাগে, কিন্তু হাতিটাকে কি রাখবো, রাখি। হাতিটা সম্ভবত অনেক 3 তলায় গিয়ে লাগে মনে হয়, কত সম্ভব। না, নিচে ছিল, কোথাও ছিল একটা লাগে, মনে নেই যদিও। স্কুলে তো নিয়ে নিয়েছি মনে হয়, হ্যাঁ স্কুলের আছে। জেলিফিশটাও নিয়ে নিলাম। চলো, জেলিফিশও নিয়ে নিয়েছি। কাঁকড়া তো তোমার হয়েই গেছে, তো কাঁকড়ার প্রয়োজন নেই। তো তোমার জন্য আমি আরেকটা জিনিস লাগে, পরে লাগে কি আগে লাগে জানি না, মানে অন্তত এইটুকু লেভেলের তো পরে লাগবে মনে হয়। ওটা এখন আসছে না, ওটা রেয়ার হয় ওটা। আর তোমার একটা জিনিস নিতে হবে, ওটাও রেয়ার দেখলাম। তো দেখি না ওটা আসছে কিনা, কটা জায়গা, দুটো জায়গা আছে, আশা করছি যদি চলে আসে তো নিয়ে নিতে পারবো। বেসন তো পেয়ে যাবে তুমি, 2-1 সেকেন্ড ওয়েট করলেই পেয়ে যাবে বেসন।
বেসনটা নিলাম না, একটা জিনিস নিয়ে দেবো, কোনটা বলো তো? ওই কী ছিল যেন নামটা, মনে আসছে না। আরে বারা সিং যেটা বলছিলাম ওইটাকে, দেখো জেব্রা চলে এসছে, আমার জেব্রা যেহেতু দরকার ছিল তিনতলার জন্য, তারপর আমি এটা নিয়ে রাখলাম। তুমি নাও আমি নাও, কারণ আমার কাছে অলরেডি তিনটে বিল্ডিং আছে, ঠিক আছে না? এটা একটা আরও সাইড দিয়েছে, তখন যেটা নিয়ে এসেছিলাম গিয়ে সাইডে ওঠাতে পারছে। তো আবার মেন আইডি হলে তাতেও বিল্ডিং করতে হবে, তো কারো না কারো লেগে যাবে, এগুলো নিয়ে রাখছি যেগুলো, তোমার লাগুক আমার লাগুক কারো না কারো লেগে যাবে, তো সেটা নিয়ে বড় কথা না। আমি দাঁড়িয়েছি ওই মোষটাকে নেওয়ার জন্য, তারপরে ভিডিওটাকে ক্লোজ বি করে দেবো, বাদ দাও। যদি তোমার দরকার হয় এগুলো বলবে, আমি দিয়ে দেবো, না নেই, ঠিক আছে না? কিন্তু এই রেড বিশেষ করে এইটা যে তোমাকে দিয়েছি, এগুলো এইটাকে বিশেষ করে মানে কি বল, ভালো করে রাখবে যাতে কেউ চুরি টুরি না করে। কারণ এইটাই তোমার মানে তাড়াতাড়ি আপগ্রেড করার একমাত্র অস্ত্র হচ্ছে এইটা, ঠিক আছে না? চলো এখানে ভিডিওটাকে শেষ করলাম, দেখে নেবে এটা। আর যদি গেমটা ভাল লাগে তাহলে খেলবে, আর যদি না ভাল লাগে তাহলেও খেলবে, কারণ গ্যারিনারকে একটু দেখাতে হবে যে হ্যাঁ তুমি এই গেমটা নিয়ে এসছো, তাই ভালো হোক খারাপ হোক খেলে খেলে তোমাকে এটাকে পার্সেন্টেজটা দিতে হবে যে হ্যাঁ এতজন মানে লোক বলো বা যেই বলো খেলছে এটাকে। কিছু না, ছাড়ো, জাস্ট একটা এমনি বললাম, ঠিক আছে না? কি আসছে? আরে ওই উল্ফ আসছে, আমি ভেবেছি তো এই কুকুরটা আসছে, কুকুরটা নিয়ে দাও। ছাড়ো, চলো টাটা, বাই, এখানে শেষ করলাম।